আপনি? তোমার সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? স্যার, আপনি আমার বস, আপনি আমার সাথে যা ইচ্ছা করুন আমি মেনে নেব, কিন্তু আপনি আমার বোনের সাথে বেয়াদবি করেছেন, এটা আমি মেনে নিতে পারবো না। আরে তুমি এসব কি বলছো? তোমার বোনের সাথে আমি বেয়াদবি করেছি? আরে তোমার বোনের সাথে আমি কখন বেয়াদবি করেছি? কিছুক্ষণ আগে আমার বোন এদিক দিয়ে গিয়েছে, ও বলল বাইরে একজন কালো পোশাক পরে দাঁড়িয়ে আছে, সে তার সঙ্গে বেয়াদবি করেছে। আরে আমি তো তোমার বোনকে চিনিই না। আমি তোমার বোনকে কেন? আমি তো কোনো মেয়ের সাথেই বেয়াদবি করি না। তোমার কি আমাকে এটা মনে হয় যে আমি এরকম করতে পারি? মনে তো হয় না স্যার, কিন্তু আপনি তো এসব করেছেন। আপনার কি লজ্জা করে না স্যার এসব করতে? আমি তো কখনো ভাবতেই পারিনি যে আপনি এতটা খারাপ কাজ করবেন। এই মুখ সামলে কথা বলো। তুমি কি ভুলে গেছো তুমি কার সাথে কথা বলছো? এই এক কাজ করো, তুমি তোমার বোনকে ডাকো, তারপর তাকে জিজ্ঞাসা করো আমি তার সাথে বেয়াদবি করেছি কিনা। ডাকো। হ্যাঁ স্যার, আমি এখনই ডাকছি, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে আপনি বেয়াদবি করেছেন কি করেননি। হ্যাঁ অপু, একটু বাইরে আয়। স্যার, আসতেছে আমার বোন। হ্যাঁ হ্যাঁ আসুক। বোন দেখ, এই সেই লোক কিনা যে তোর সঙ্গে বেয়াদবি করেছে। না না ভাইয়া, এই লোক তো সে না যে আমার সাথে বেয়াদবি করেছিল। আরে ভালো করে দেখ, তুই তো আমাকে বললি বাইরে কালো পোশাক পরে দাঁড়িয়ে আছে সেই ছেলেটা যে তোর সঙ্গে বেয়াদবি করেছে। আর এখানে তো কালো পোশাক পরা কেউ নেই, সে শুধু দাঁড়িয়ে আছে। হ্যাঁ ভাইয়া, আমি তোমাকে বলেছিলাম যে আমার সাথে বেয়াদবি করেছিল সে একটি কালো রঙের পোশাক পরা, কিন্তু এই লোক তো সে না, সে তো এখানেই দাঁড়িয়েছিল, মনে হয় সে কোথাও চলে গেছে। আরে বেবি দাঁড়াও, কোথায় যাচ্ছো? এই আমার পথ ছাড়ুন। আরে ছাড়ার জন্য তো তোমাকে আমি আটকাইনি, এখন তুমি আমার সাথে চলো বেবি। এই দেখো, আমার সাথে বেয়াদবি করবে না, আমার ভাইয়া এখানে এই অফিসে কাজ করে, যদি আমি তাকে বলে দিই তাহলে কিন্তু সে তোমাকে ছাড়বে না, সরে যাও। এটা তো খুবই ভালো কথা, এই সুযোগে তোমার আমার সম্পর্কের কথা তোমার ভাইকে বলা হয়ে যাবে। ডাকো তাকে। আমাকে যেতে দাও, তুমি মনে হচ্ছে ভালোই ভালোই বুঝবে না, তুমি এখানেই দাঁড়াও, আমি আমার ভাইয়াকে গিয়ে বলছি। আরে যাও, তুমি তোমার ভাইকে বলো যে আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। ভাইয়া, কি হয়েছে বোন? ভাইয়া আমি বাইরে থেকে আসছিলাম, একটা বেয়াদব ছেলে আমার রাস্তা আটকে আমার সাথে খুব বেয়াদবি করছিল, বাজে বাজে কথা বলছিল। কি এত সাহস, আমার বোনের সাথে বেয়াদবি করেছে? কোথায় সে? ভাইয়া বাইরে দাঁড়িয়ে আছে কালো রঙের একটু পোশাক পরে, খুব বেয়াদব, তুমি তাকে ছাড়বে না। বোন তুই এখানে বস, আমি তাকে দেখছি। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম আপনি আমার বোনের সাথে বেয়াদবি করেছেন, এর জন্য আমি রাগ করে এসে আপনার গায়ে হাত তুলেছি, আমাকে ক্ষমা করবেন স্যার। আরে তুহিন, গায়ে হাত দেওয়ার আগে একবার তুমি জানার চেষ্টা করতে, আমার সাথে কথা বলতে। তুমি আমার এখানে কতদিন ধরে কাজ করছো? তোমার কি এটা মনে হয় যে আমি এই ধরনের কাজ করতে পারি? স্যার, আমার বোনের সাথে কেউ বেয়াদবি করেছে এটা শুনে আমার রাগ হয়েছিল, আমার আর কোনো কিছু খেয়াল ছিল না, রাগে আমি আপনার উপর হাত তুলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন স্যার। আরে বুঝলাম তোমার রাগ হয়েছে, বোনের সাথে কেউ বেয়াদবি করলে ভাইয়ের রাগ হওয়াটা স্বাভাবিক, তাই বলে তুমি না জেনে বুঝে এরকম কোনো কিছু করতে পারো না। স্যার প্লিজ আমার ভাইয়াকে মাফ করে দিন, সে ভুল করে ফেলেছে। স্যার প্লিজ, সে আপনার সাথে যা করেছে রাগ করে করেছে, প্লিজ স্যার কিছু মনে করবেন না, মাফ করে দিন। হ্যাঁ ঠিক আছে, যাও তোমরা। কিন্তু ওই ছেলের কি করব যে আমার বোনের সঙ্গে বেয়াদবি করেছে? সেটা নিয়ে তুমি টেনশন করো না, অফিসের বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সেটা চেক করে আমি তাকে পুলিশে দেওয়ার ব্যবস্থা করব, কারণ তার জন্য তুমি আমাকে থাপ্পড় দিয়েছো। ঠিক আছে স্যার।